আজকে আমাদের ভয়েস চেঞ্জ শুরু করা হচ্ছে। ভয়েস বাংলায় হলো বাচ্য। বাংলায় কয়েক রকমই বাচ্য আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য ইত্যাদি বাংলায় আছে। ইংরাজিতেও সেই রকম আছে, তবে সে অনেক ভাস্ট স্টাডির দরকার। এখন সেরকম আমরা যাচ্ছি না। আপাতত আমরা এই দুটো ভয়েসকে নিয়েই, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এই দুটোকে নিয়েই আমরা আলোচনা করব। আর যে ভয়েসগুলো রয়েছে সেগুলো কিছু কিছু আমরা এর মধ্যে আলোচনা করে নেব। ভয়েস দুটো, অ্যাক্টিভ এবং প্যাসিভ। ভয়েস অ্যাক্টিভ এবং প্যাসিভ। আসলে আমরা শিখছি ভয়েস চেঞ্জ, ভয়েসের পরিবর্তন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয় সেটাই। সাধারণত যে সেন্টেন্সগুলো আমরা পড়তে পাই কোনো প্যারাগ্রাফ বা কারো কিছুর মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো লেখা হয়েছে অ্যাক্টিভ ভয়েসে। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভটা আগে শিখে নিতে হবে, কারণ বেশিরভাগ সেন্টেন্স এই ভয়েসেই লেখা হয়ে থাকে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যখন করব, কি কি নিয়ম আমাদের মেনে নিতে হবে বা মনে রাখতে হবে, সেইগুলো আমি আজকে আলোচনা করছি। এখানে ক্রিয়াপদের অর্থাৎ ভার্বের, যেটা ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে সকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়ার ভয়েস চেঞ্জটা আমরা শিখে নিই। তারপর অকর্মক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কর্ম থাকে না সেটা শিখব। সেটা এই একই রকমভাবে হবে। সেই ক্ষেত্রে কর্ম তৈরি করে নিতে হয় অথবা তৈরি করে দেওয়া থাকে। যে কর্মটা, যে অবজেক্টটা তৈরি হয়েছে ওই ক্রিয়াপদ থেকেই। বাংলায় বলে সমধাতুজ কর্ম, আর ইংরেজিতে তার নাম হলো কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট না কগনেট, ওটাকে বলে, হ্যাঁ কগনেট অবজেক্ট বলে। কগনেট অবজেক্ট ইংরেজিতে তাকে বলা হয় কগনেট অবজেক্ট। আমরা এখানে ভয়েস চেঞ্জ শিখব। ভয়েস চেঞ্জ ট্রানজিটিভ ভার্বের। ট্রানজিটিভ ভার্বে যেমন ধরে নাও একটা অ্যাক্টিভ ভয়েসে একটা সেন্টেন্স, ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটা আমার দ্বারা করা হয়। এখানে আমি হলাম সাবজেক্ট, কিন্তু এখানে আই, এই সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি। এখানে সাবজেক্ট হয়েছে অবজেক্ট, আর এই কে কী করি, কাজটা করি, কাজটা হয়ে গেছে সাবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সেটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে আসবে। তাহলে ট্রানজিটিভ ভার্বের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সেন্টেন্সটির সাবজেক্ট, কর্তা, ভার্ব এবং ভার্বের যে টেন্স রয়েছে সেই টেন্স, কোন টেন্সে ভার্বটা রয়েছে, অবজেক্ট, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ সম্পূরক। কোনো কোনো বাক্যে সম্পূরক থাকে, কোনো কোনো বাক্যে সম্পূরক থাকে না। সম্পূরক বাক্যকে সম্পূর্ণ করে, সম্পূরক থাকে সেই কারণেই। এগুলোকে আমাকে খুব ভালো করে চিনে নিতে হবে, মনে রাখতে হবে। যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না। অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা যে টেন্সেই থাকে, প্যাসিভ ভয়েসে সেই টেন্সেই এটা করানো হয়, তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটির অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত করতে হয়। সেন্টেন্সটিতে যদি দুটো অবজেক্ট থাকে, একাধিক, একের বেশি, কোনো কোনো ভার্ব দুটো অবজেক্টেও নিয়ে থাকে, দুটো অবজেক্ট থাকে, তাহলে একটা অবজেক্টকে সাবজেক্টে পরিণত করে অপর অবজেক্টটাকে অবজেক্ট হিসাবেই রাখা হয়। একে বলে রিটেইনড অবজেক্ট, একে বলে রিটেইনড অবজেক্ট। এবার নাম্বার 2, সেন্টেন্সটি যে টেন্সে আছে প্যাসিভ ভয়েসে পরিবর্তিত সাবজেক্টটির পার্সন ও নাম্বার অনুসারে সেই টেন্সের টু বি ভার্বের উপযুক্ত ফর্ম বসানো হয়। এটা আমরা কনজুগেশন করে বুঝিয়ে দেব
যে কেমন করে সেটাকে ব্যবহার করা হয়, ঠিক অঙ্কের ফর্মুলার মতোই এটা ব্যবহার হবে। তারপরে 3 নম্বর হলো প্রিন্সিপাল বা মেন ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয়। সেন্টেন্স যে টেন্সেই থাকুক না কেন এটা সকল সময়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ওই মেন ভার্বের। এবারে মনে রাখতে হবে যদি সেন্টেন্সের মধ্যে কোনো রিটেইনড অবজেক্ট বা যদি কোনো দ্বিতীয় কোনো কমপ্লিমেন্ট থাকে, সেন্টেন্সটাতে কমপ্লিমেন্ট থাকে, তাহলে তাকে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পর ওই প্যাসিভ ভয়েসের মধ্যে স্থান দিতে হয়। এরপর 4 নম্বর যেটা হলো প্রিপোজিশন বাই যুক্ত করা হয় এবং শেষ হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট রূপে পরিবর্তন করে বসানো হয়। অঙ্কের মতন এটা ফর্মুলা, যদি আমরা সবাই এটা মনে রাখতে পারি এবং তুমিও মনে রাখতে পারো তাহলে পরে সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করা খুব সুন্দরভাবেই হবে। যেমন আমাদের একটা এক্সাম্পল নেওয়া যাক, আই সি এ বার্ড। এখানে আমি চিনে নিলাম সাবজেক্ট আই, দেখি সি ভার্ব, এ বার্ড একটি অবজেক্ট, এ বার্ড একটি পাখি, একটি অবজেক্ট। এটা তাহলে আমার যখন এটা প্যাসিভ করব তখন এই অবজেক্টটা সাবজেক্ট হবে আর এই সাবজেক্টটা অবজেক্ট হবে। আর সি ভার্বটা কীভাবে আমরা লিখছি দেখা যাক। এ বার্ড অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এখানে এ বার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বি ভার্বের ফর্ম এখানে ইজ হলো। কিভাবে হচ্ছে আমরা পরের ক্লাসে এইটা আলোচনা করে বুঝিয়ে বলবো কনজুগেশন করে। তারপর যেটা মেন ভার্ব 1 নম্বর 2 নম্বর এখানে যেমন দেওয়া আছে 1 নম্বর 2 নম্বর 2 নম্বরে আমি ওই প্যাসিভ ভয়েসে যে সাবজেক্টটা হলো তার অনুযায়ী আমরা টু বি ভার্বের ফর্ম বসালাম। এবার 3 নম্বরে আমরা বসাবো সেন্টেন্সটার যেটা মেন ভার্ব সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। তারপর কি আছে প্রিপোজিশন বাই আছে, বাই যোগ করলাম এবং শেষে ওই আইটাকে যেটা সাবজেক্ট ছিল তাকে অবজেক্ট করে আমরা এখানে বসালাম। আমাকে খুব ভালো করেই চিনে নিতে হয়েছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে দ্বিতীয় কোনো ভার্ব ছিল না, অবজেক্ট ছিল না, এখানে কোনো দ্বিতীয় অবজেক্ট ছিল না, আর কমপ্লিমেন্টও সেরকম কিছু নেই। দ্বিতীয় সেন্টেন্সটা দেখা যাক, রামবাবু টিচেস আস ইংলিশ। আমরা দেখলাম রামবাবু সাবজেক্ট, ইনি করেন কাজটা, কি করেন শেখান, টিচার্স। এখানে দুটো অবজেক্ট আছে, আমাদেরকে আস এবং কি শেখান সেটা হলো ইংলিশ। কি আর কাহাকে প্রশ্ন করে আস পাই একটা অবজেক্ট, আর কি শেখান ইংরেজি শেখান, এখানে দুটো অবজেক্ট আছে O1 O2। এখানে যখন আমরা প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন দুটো ফর্মই হতে পারবে, দুটো ফর্ম মানে দুরকমভাবেই করা যাবে। যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্টকে চেঞ্জ করতে পারি। যেমন প্রথমে আমরা করলাম ইংলিশটাকে, ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বি ভার্বের ফর্ম এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইজ, টু বি ভার্বের ফর্ম ইজ। এবং যেটা মেন ভার্ব তা হলো টিচের পাস্ট পার্টিসিপল হলো টট। তারপর যে অবজেক্টটাকে অবজেক্ট রূপেই রেখেছি সেটা হলো আস, এটা রিটেইনড অবজেক্ট, আসটা কিন্তু রিটেইনড অবজেক্ট। তারপরে বাই 4 নম্বর বাই যোগ করতে হয়, যাই যোগ করলাম। এবং রামবাবুটার কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সোনাল প্রোনাউনেরই এরকম পরিবর্তন হয়, তাই রামবাবু হলো তারপরেই। এরপর আমরা যেটা আর একটা করতে পারি, কেননা এখানে দুটো অবজেক্ট ছিল, আস ছিল এবং ইংলিশ ছিল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসটাকে উইয়ে চেঞ্জ করে, অর্থাৎ এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টে চেঞ্জ করেছি। উইটা হলো ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের বি ভার্বের ফর্ম হচ্ছে আর, আই অ্যাম উই আর বসেছে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম 3 নম্বর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি এবং তারপরে ওই নিয়ম অনুযায়ী আমরা যেটা সেকেন্ড অবজেক্ট অর্থাৎ রিটেন্ড অবজেক্ট ইংলিশটাকে ইংলিশ বসিয়েই করেছি। এরপর বাই 4 নম্বরে বলেছে বাই যোগ করেছি এবং ওই রামবাবুকে, এখানেও রামবাবু ছিল অবজেক্টে 5 নম্বর, এখানেও রামবাবু 5 নম্বর, আর কোনো পরিবর্তন হয় না। এটা নাম, পার্সোনাল প্রোনাউন তো নয়, এটা হচ্ছে প্রপার নাউন, সেই কারণে কোনো পরিবর্তন হলো না। এরপর আর একটা দেখা যাক, বয়েজ আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখানে কমপ্লিমেন্ট আছে এই সেন্টেন্সটায়। সাবজেক্ট হলো বয়েজ, আর প্লেয়িং ভার্ব,
কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কী খেলছে ছেলেরা? ক্রিকেট। কি প্রশ্ন করে সাধারণত অবজেক্ট পাচ্ছি আমরা, আর কোথায়, কখন, কিভাবে, এইসবে আমরা পাবো কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট। চিনে নিলাম সেন্টেন্সটাকে। এরপর যেহেতু ক্রিকেটটা অবজেক্ট, আমরা ক্রিকেটটাকে সাবজেক্ট করে দিলাম। ক্রিকেট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা আর প্লেয়িং, খেলছে, কন্টিনিউয়াস টেন্স আছে। কন্টিনিউয়াস টেন্সের ফর্মের বিভার্বের ফর্ম হচ্ছে আই অ্যাম বিং, উই আর বিং, ইউ আর বিং, হি ইজ বিং। এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্রিকেট, তাই ইজ বিং হলো। এবং যেটা মেন ভার্ব প্লে ভার্বের পাস্ট পার্সেল ফর্ম প্লেড। ক্রিকেট ইজ বিং প্লেড। এবারে আমরা কমপ্লিমেন্টটাকে বসাবো। এখানে যে নিয়ম লেখা আছে সেই নিয়ম অনুযায়ী, ইন দ্য ফিল্ড। এরপর 4 নম্বর অর্থাৎ বাই, 4 নম্বর প্রিপোজিশন বাই যুক্ত হয়, বাই দ্য বয়েজ। শেষে এই বয়েজটাকে আমরা এখানে দা লেখা হয়ে গেছে, বাই বয়েজ, বাই দ্য বয়েজ। যাই হোক, দাটা না বললেই ভালো, কারণ দাটা দেওয়া নেই, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া নেই দ্য বয়েজ। এখানে যেহেতু একটা অবজেক্ট ছিল, তাই একটা অবজেক্ট থাকার জন্য একরকমভাবেই করা রয়েছে। আরও একটা দেখা যাক। গ্র্যান্ডমাদার টোল্ড আস এ নাইস স্টোরি লাস্ট নাইট। ঠাকুমা বলেছিলেন আমাদেরকে একটা সুন্দর গল্প গত রাত্রে। এক্ষেত্রে দুটো অবজেক্ট আছে, O1 O2। আস একটা, আমাদেরকে, এটা হলো তোমার ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ নাইস স্টোরি এটা ডাইরেক্ট অবজেক্ট। যে অবজেক্টের লাইফ থাকে না, প্রাণ থাকে না, তা হলো ডাইরেক্ট অবজেক্ট। আর যে অবজেক্টের প্রাণ থাকে, লাইফ আছে, তা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। যে অবজেক্টের লাইফ থাকে তা হলো ইনডাইরেক্ট, আর যার লাইফ থাকে না তা হলো ডাইরেক্ট অবজেক্ট। দুটো অবজেক্ট আছে, আস আর নাইস স্টোরি। আমরা প্রথমে কি করলাম, এই আসটাকে উইয়ের পরিবর্তন করে এই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। যেহেতু উইটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, বি ভার্বের ফর্ম হবে, এখানে টোল্ড পাস্ট টেন্স আছে, টোল্ড বলেছিলেন, তাহলে বি ভার্বের ফর্ম হচ্ছে আই ওয়াজ, উই ওয়্যার বসলো 2 নম্বরে। এরপর যেটা ভার্ব, মেন ভার্ব এখানে আছে টোল্ড, অর্থাৎ টেল ভার্বের পাস্ট টেন্সের ফর্ম আছে। টোল ভার্বের পাস্ট পার্সেল ফর্মও হলো টোল্ড। টেল, টোল্ড বসলো। এরপর কি হবে? এরপর আমাদের নিয়ম অনুযায়ী যেটা সেকেন্ড অবজেক্ট, যেটা রিটেইনড অবজেক্ট, সেই রিটেইনড অবজেক্টে বসিয়েছি এ নাইস স্টোরি। এরপর কমপ্লিমেন্ট লাস্ট নাইট, এবং তারপর হয়েছে প্রিপোজিশন 4। 3-এর সঙ্গে কিন্তু ওই যেটা 3 নম্বরে দেওয়া আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পর যদি সেকেন্ড অবজেক্ট অর্থাৎ রিটেন্ড অবজেক্ট এবং কমপ্লিমেন্ট থাকে বসিয়ে দেবো। এরপর বাই 4 নম্বর, সেই জন্য এর কোনো নাম্বার নেই। 4 নম্বরে বাই, সকল সময় 4 নম্বরে বাই প্রিপোজিশন সাধারণত, এবং তারপর অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি গ্র্যান্ডমাদার। এক্ষেত্রে যেহেতু দুটো অবজেক্ট ছিল, আস এবং এ নাইস স্টোরি, প্রথমটা তো করলাম আস দিয়ে, দ্বিতীয়টা হবে তাহলে পরে এ নাইস স্টোরি দিয়ে করা যেতে পারে। এ নাইস স্টোরিটা যখন আমি সাবজেক্ট করলাম, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেন্টেন্সটা আছে পাস্ট ইনডেফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বি ভার্বের ফর্ম ওয়াজ, হি ওয়াজ, তাই নাইস স্টোরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ হয়েছে। ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্সেল ফর্ম টোল্ডই হয়, টোল্ডই হয়েছে, অর্থাৎ থার্ড ফর্ম যাকে বলে, অনেকে কেউ বলেন থার্ড ফর্ম পাস্ট পার্সেল ফর্ম, সেটা হলো টোল্ড। এরপর যে অবজেক্টটাকে অবজেক্ট হিসাবে রেখেছি অর্থাৎ আসটা বসলো। এরপর কমপ্লিমেন্ট লাস্ট নাইট, তারপর 4 নম্বর বাই, এরপর গ্র্যান্ডমাদার। আমরা এই যে 4টে 1 2 3 4 5 যে 4টে নাম্বার এখানে দিয়েছি, সেই 4টে নাম্বারই প্যাসিভ ভয়েসের 1 2 3 4 5 ইত্যাদি করে দিয়েছি। যেখানে আমরা ফার্স্ট অবজেক্টকে অবজেক্টের হিসাবে রেখেছি সেখানে O1 দিয়েছি, যেখানে সেকেন্ড অবজেক্টটাকে রেখেছি অবজেক্ট হিসাবে, রিটেইনড অবজেক্ট হিসাবে, সেটা O2 রেখেছি। এইরকমটাই হয়েছে। তো এই হলো ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জের নিয়ম। আমরা নেক্সট ক্লাস থেকে কনজুগেশনকে সঙ্গে নিয়ে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের এই ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জটা শিখে নেব। তাহলে পরিশেষে আমরা যদি এরকম করে ধরে নিই, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসে,
ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, কমপ্লিমেন্ট থাকবে এবং সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমরা ভালো করে বুঝে নেব। তার সাবজেক্টটা কোন পার্সনে রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং তার যেটা নাম্বার সেটাও জেনে নিয়ে আমরা ভয়েস চেঞ্জ করার সময় প্যাসিভ ভয়েসে পিভি অর্থাৎ প্যাসিভ ভয়েস করব যখন, তখন কিন্তু এই 4টে বক্সকে যদি আমরা পূরণ করে নিতে পারি তাহলে আমাদের পরিষ্কার করে ভয়েস চেঞ্জ করা হয়ে যাবে। প্রথমেই কি করব, যদি অবজেক্ট যেটা আছে তাকে সাবজেক্ট করব 1 নম্বর। তারপরেই কি করব, বি ভার্বের উপযুক্ত ফর্ম, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব টু বি এখানে রাখবো এই সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে, এবং সেন্টেন্সটা যে টেন্সে আছে সেই টেন্সটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এরপর সকল সময় ভার্বের পাস্ট পার্সেল ফর্ম 3 নম্বর বক্সে এই পাস্ট পার্সেল ফর্ম। এরপর যদি কোনো রিটেইনড অবজেক্ট থাকে সেন্টেন্সটায় সেইটা বসিয়ে দেবো 3 নম্বরের পরে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের পর, এবং যদি কোনো কমপ্লিমেন্ট থাকে সেটাকেও এরপর বসিয়ে দেবো। যদি না থাকে এগুলো ফাঁকা হয়ে যাবে, এগুলো থাকবে না। ইন এনি কেস রিটেইনড অবজেক্ট বা কমপ্লিমেন্ট নেই সেখানে এইগুলো থাকবে না। এরপর তাই জন্য এগুলোকে নাম্বার কিছু দেওয়া হয়নি, কারণ এগুলো নট এসেন্সিয়াল পার্ট অফ এ সেন্টেন্স। এবার প্রিপোজিশন বাই যোগ করব, এটা করতেই হবে, অর্থাৎ বাই আসবেই এই ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। এবং সাবজেক্ট যেটা ছিল অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে যে লেখা আছে সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভার্ব ইজ চেঞ্জ ইনটু অ্যাজ অবজেক্ট হিসাবে সেটাকে বসাবো এখানে। এটাই হলো আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম দিয়ে শেখানো। পরের ক্লাস থেকে আমরা কনজুগেশন করে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার শিখব। একটু সময় লাগবে কিন্তু সঠিকভাবেই শেখা হবে, কদিনই সময় লাগবে। দ্যাটস অল।